আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ট্র্যাডিশনাল মুরগির মাংসের ঝোল। এটা খুব সহজভাবে তৈরি করে ফেলা যায়। আমি এখানে আলু নিয়েছি, বলা যায় এটাকে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো চলুন দেরি না করে রেসিপিটি এবারে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ১ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া নিয়েছি ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সাথে আমি আরও নিয়েছি ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, নিয়েছি ২টো তেজপাতা, ২টো দারুচিনির টুকরা, এলাচ এবং লবঙ্গ। সাথে নিয়েছি ১ চা চামচ পরিমাণ লবণ। এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা আপনি আপনার ইচ্ছামতো দিয়ে দিবেন। অনেকে আছেন যারা ঝাল বেশি পছন্দ করেন, তারা মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এবং লবণের স্বাদটাও আপনার ইচ্ছামতো অ্যাডজাস্ট করে নিবেন। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এটি গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা একটু গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম। এটাকে একটু এমনভাবে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি আরও 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম। এখানে আদা রসুনের পরিমাণ সমান ছিল। আমি সবগুলোকে ভেজে নিয়েছি। এ পর্যায়ে একটু পানি যোগ করে দিচ্ছি এখানে কষানোর সুবিধার জন্য। আগে থেকে যে মসলাগুলো রেডি করেছিলাম আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো মসলার কাঁচা গন্ধটা না থাকে। এটাকে একটু সময় নিয়ে অনবরত নেড়ে ভেজে নিতে হবে। দেখুন কষানো হয়ে গিয়েছে। আমি মুরগির মাংসের টুকরা এখানে দিয়ে দিলাম। এগুলোকে আমি ৫ মিনিটের মতো একটু কষিয়ে নিব মিডিয়াম হিটে। দেখুন মাংসটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু আলু দিয়ে দিলাম। এই আলুটাতে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম আলুগুলো। এই পর্যায়ে আমি ২ মিনিটের জন্য একটু কষিয়ে নিব। আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এগুলো হালকা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ২টো তেজপাতা, ২টি দারুচিনির টুকরা, এলাচ এবং কিছু লবঙ্গ। এখানে আমার সব মসলা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পানি যোগ করে নিচ্ছি। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আমি পানিটা আরেকটা পাত্রে ফুটিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে ঢাকনাটা ঢেকে দিচ্ছি। আমি ৫ মিনিট পর দেখাচ্ছি। দেখুন এটা অনেকটাই ফুটতে শুরু করেছে। প্রায় ১৫ মিনিট পর মাংস এবং আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটা। দেখুন যারা ঝোল বেশি পছন্দ করেন তারা এখানে পানির পরিমাণটা একটু বেশি দিবেন, আর যারা ঝোল পছন্দ করেন না তারা পানির পরিমাণটা কম দিবেন। আমি এই পর্যায়ে এটাকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল মুরগির মাংসের ঝোল। এটা আপনি খুব তাড়াতাড়ি ইজিলি তৈরি করে ফেলতে পারবেন। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।